নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো দুধ চিতই পিঠা। তো দুধ চিতই পিঠা বানাবার জন্য দেখুন শুধুমাত্র আমি এখানে দুটি উপকরণ নিয়েছি। একটি হলো সুজি আর একটি হলো নারিকেল। তো নারিকেলটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত ছোট ছোট টুকরো হয়েছে দানাগুলো। তো নারকেল কোড়ানিতে না কুড়িয়ে মিক্সিতে যদি আপনারা এইভাবে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু ভালো হবে। আর এখানে দেখুন সুজি নিয়ে নিয়েছি, এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। তো এই বাটির এক বাটি সুজির সঙ্গে আমি কি করব, এক বাটি জল দেব। তবে জলটা কিন্তু উষ্ণ গরম জল করতে হবে, উষ্ণ গরমের থেকেও একটু বেশি গরম করতে হবে। তো দেখুন যতটা সুজি নিয়েছি আমি ততটাই জল নিচ্ছি। তো এই জলটা দিয়ে আমি সুজিটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে। 5 মিনিট পরে আমি সুজিটাকে এক মিক্সিতে বেটে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে সুজিটাকে আমি ভিজিয়ে রাখলাম, 5 মিনিট পরে আবার দেখাবো। তো দেখুন 5 মিনিট পরে আমি সুজিটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন অনেক সুন্দর নরম হয়ে গেছে ভিজে। তো এইটাকে আমি এখন মিক্সির জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। যতটা সুজি ততটাই জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়েছিলাম। তো এটাকে আমি এখন জল না দিয়েই বেটে নেব। দেখুন সুজিটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, আর কত সুন্দর স্মুথভাবে বেটে নিয়েছি। দেখুন একদম দানা দানা কোনো ভাব নেই, আর কত সুন্দর মিহি হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি পুরো সুজিটাকে বেটে নেব। দেখুন আমি সমস্ত সুজিটাকে কিন্তু বেটে রেডি করে নিয়েছি। আর সুজির যে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন, এতটা ঘন রাখবো না আমি। এখানে আমি আরও যে হাফ বাটি পরিমাণ জল মিশাবো। তো যেই বাটির মাপ করে আমি জল আর সুজি দেখিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি হাফ বাটি জল এর সঙ্গে মিশাবো মিক্সির বাটিটাকে ধুয়ে। তো দেখুন আপনাদের বলেছিলাম আমি আরও হাফ বাটির মতন জল মেশাবো এর সঙ্গে। তো আমি হাফ বাটির মতো জল মিশিয়ে নিয়েছি। তো উষ্ণ গরম জলটাই নিয়েছি, সেই জলটাই আমি এই যেটাতে আমি সুজিটাকে বেটেছিলাম সেই মিক্সির বাটিটাকে ধুয়ে দিয়ে দেবো। তো পুরোটা একসঙ্গে মেশাবো না, অল্প অল্প করে দেব আর মেশাবো। আর এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সুজিটাকে। যত ভালো ফেটানো হবে পিঠেটাও কিন্তু তত সুন্দর ফুলবে আর খুব সুন্দর জালিদার হবে। তো দেখুন সুজির ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি। আর আপনাদের একটু দেখিয়ে দিই ঘনত্বটা কতটা রাখতে হবে। দেখুন হাতার পেছনটায় আপনাদের একটু বোঝাবার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। এই দেখুন এরকম ঘনত্ব থাকবে। তো এইরকম ঘনত্বতেই কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন ওই যে নারিকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারিকেল কোড়াটা। তো এখানে আমি বেশি নারকেল দেব না, হাফ নারকেল আমি দিচ্ছি। একটা গোটা নারিকেলের অর্ধেকটা নারিকেল আমি এই সুজির ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবার এখন ফেটানো কিন্তু হয়ে গেছে নারিকেল দেওয়ার পরে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এখানে আমি ছোট চামচের 1.5 চামচ পরিমাণ নুন দিয়েছি। তো এই নুনটাকে দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব। এখন একটা ছোট্ট বাটি নিয়েছি আমি, এই বাটির মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তেল নিয়েছি। সেই তেলের মধ্যে আমি 2 চামচ পরিমাণ জল মিশিয়ে নেব। তো দেখুন জল মিশিয়ে নিয়েছি, জলটাকে আমি একটু ভালো করে জল আর তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে। তো দেখুন খুব সুন্দর একটা তেল আর জলের একটা ব্যাটার রেডি হয়েছে। তো সুজির ব্যাটারটার মধ্যে এখন আমি দিয়ে দেব বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। তো বেকিং পাউডার আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এই বেকিং পাউডারটা দিয়েই কিন্তু পিঠেটা বানাতে শুরু করতে হবে, রেখে দিলে হবে না, তাহলে বেকিং পাউডারের যে গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে না। তো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। বেকিং পাউডার দিয়ে আমি ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন কতটা ফুলে ফুলে গেছে, আর দেখুন কত সুন্দর ছোট ছোট বুদবুদ বেরোতে শুরু করেছে। তো এখন চলুন পিঠেটাকে বানিয়ে ফেলি। এখন পিঠেটা বানাবার জন্য উনুনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে কিন্তু মাটির কোনো পিঠের ছাঁচের দরকার হয় না, বা লোহার কড়াইয়েরও কোনো প্রয়োজন নেই, ননস্টিক প্যান বা ননস্টিক ছাঁচেরও কোনো দরকার নেই। আমি নর্মাল যেই তরকারি রান্না করা হয় সেই তরকারির রান্না করার কড়াইতেই আমি কিন্তু এই চিতই পিঠাটা বানাচ্ছি।
তো খুব সহজেই এই পিঠেটা বানানো যায়। আপনারা ঘরে অবশ্যই এইভাবে পিঠেটা বানাবেন, দেখবেন খুব সহজেই পিঠেটা বানাতে পারবেন। যারা পিঠে বানাতে পারেন না তারাও কিন্তু এইভাবে পিঠেটা বানাতে পারবেন খুব সহজেই। তো দেখুন কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো গরম হয়ে গেছে, এখন আমি ওই যে তেল আর জলের যে একটা ব্যাটার বানিয়েছিলাম সেটাকে একটু ব্রাশ করে নেব কড়াইতে। এইভাবে ব্রাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠের যে ব্যাটারটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু বড় বড় পিঠেগুলো বানাবো, সেই জন্য ব্যাটারটা আমি এখানে 2 হাতা ব্যাটার দিচ্ছি। এইভাবে করে দিচ্ছি যাতে করে পিঠেটা খুব সুন্দরভাবে গোল হয়, সেই জন্য। তো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো পিঠেটাকে। আর দেখুন এই ঢাকনিটার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এইভাবে আমি পিঠেটাকে হতে দেবো 5 মিনিট ধরে। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে বা লোতে রাখলেও চলবে না, মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ধরে পিঠেটাকে হতে দিতে হবে। বলুন 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখি পিঠেটা কেমন হলো। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেটা, আর কত সুন্দর ফুলেছে, নরম তুলতুলে হয়েছে। পেছনটা একটু দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন পিছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন কত নরম সফট হয়েছে। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে রেডি করে নেব। এই যে দেখুন, বলুন আপনাদেরকে আমি আরেকটা পিঠে তুলে দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠেটাও। দেখুন উপরটা কত সুন্দর নরম তুলতুলে, আর কত সহজেই উঠে যাচ্ছে। তো আমার অনেকগুলো পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন পিঠেগুলো কিন্তু আমার অনেক কটাই বানানো হয়ে গেছে। এখন যেহেতু আমি দুধ চিতই পিঠা বানাবো, আপনাদের আগে বলেছি, তার জন্য তো দুধের প্রয়োজন, তাই না? তো এখানে আমি 2 লিটার দুধকে জাল করে করে 1.5 লিটার করে নিয়েছি, হাফ লিটার কমিয়েছি জাল করে। আর দুধটা কিন্তু অনেকটা সুন্দর ঘন হয়েছে, দেখুন অনেকটা সর পড়েছে। এটা কিন্তু গরুর দুধ। কিন্তু আপনারা গরুর দুধ যদি না থাকে আপনাদের ঘরে, পাউডার দুধকেও কিন্তু গরম জলে গুলে এইভাবে দুধ বানিয়ে এই চিতই পিঠাটা বানাতে পারেন। তো আমার দুধটা কিন্তু আমি আগের থেকে জাল করে করে রেডি করে নিয়েছি। তো এখন আর খুব একটা বেশি জাল করব না, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটা এলাচ। তো এলাচটাকে আমি থেতো করে নিয়েছি খুব ছোট্ট, যাতে খুব হালকা একটা ফ্লেভার আসে সেই জন্য। তো এলাচটাকে আমি থেতো করে এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দুধটা তো জাল করা হয়েই গেছে, তো এখন আমি দিয়ে দেব দুধের মধ্যে। এই যে দেখুন পিঠেগুলো তো সমস্ত ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। তো পিঠেগুলো এখানে রেডি হয়ে গেছে। তো এই পিঠেগুলোকে আমি দুধের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর ভীষণই টেস্টি হবে এই পিঠে। তো আপনারা ঘরে অবশ্যই এইভাবে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন মজার এই দুধ দুধ চিতই পিঠে রেসিপিটা। সমস্ত পিঠেগুলো কিন্তু আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো এইভাবে ভিজিয়ে দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে পিঠেগুলোর সঙ্গে। তো এখন আমি দিয়ে দেব খেজুরের গুড়। বাজার থেকে আমি কিনে নিয়েছি, দোকান থেকে কিনে এনেছি খেজুরের গুড়। সেই খেজুরের গুড়টা আমি দিয়ে দেব দুধের মধ্যে। তো প্রথমে গুড়টা দিলে কি হবে, দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, কারণ যেহেতু আমাদের ঘরের নয় তৈরি গুড়টা, ঘরের তৈরি নয়, দোকানের কেনা, সেই জন্য দুধটা কেটে যাওয়ার ভয় থাকে বলেই আমি দুধটার সঙ্গে পরে গুড়টাকে অ্যাড করছি। তো গুড়টা দুধের সঙ্গে অ্যাড করার পরেও আমি 15 মিনিট ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করব। তো আমার দুধ
চিতইয়ের রেসিপির দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা দেওয়া হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু আপনারা যে যেমন পছন্দ করবেন সেরকম দেবেন। আমি যেমন গুড়টা দিয়েছি সেরকম যে অতিরিক্ত মিষ্টি দিতে হবে বা কম মিষ্টি দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি 15 মিনিট এই পিঠেটাকে রান্না করব দুধের সঙ্গে। চলুন 15 মিনিট পরে আমি এর ঢাকাটা তুলে দেখি কেমন হয়েছে পিঠেগুলো। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, আর ফুলে কিন্তু পুরো পিঠেগুলো ডবল হয়ে গেছে। এই যে দেখুন, আর খুব সুন্দর নরমও হয়ে গেছে। এই যে দেখুন একটুতেই ভেঙে যাচ্ছে পিঠেগুলো। তো দেখুন আমার দুধ চিতই পিঠার রেসিপিটা। তো এটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।